গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে এমন দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি পূর্ব সমাবেশে এ দাবি জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে সংস্কারের কথা আজকে বলা হয় সেই সংস্কারের সূচনা জিয়াউর রহমান করেছে। বিএনপি যে সংস্কারের কথা বলেছে বা নোট অফ ডিসেন্ট দিয়েছে তা জুলাই সনদে লিপিবদ্ধ করা হয়নি। হাসিনা পালানোর পর দেশের মানুষ নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি আবারও আলোচনায় বসে তাহলে এতদিন ধরে ঐকমত্য কমিশন যে আলোচনা করেছে তার কি মানে হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান। সেই সংস্কারের কাজ এই অন্তর্বর্তী সরকার শুরু করলে আমরা তাদের পূর্ণ সমর্থন জানিয়েছি। প্রায় 1 বছর এই সড়ক তৈরির কাজ করেছেন তারা। গত 17 অক্টোবর সব দল একমত হয়েছে, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো আমরা স্বাক্ষর করেছি। তিনি বলেন, আমরা যেগুলো গ্রহণ করিনি কনফারেন্স করে তা বলেছি। পরবর্তীতে আমরা দেখলাম হঠাৎ করেই উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য প্রেস কনফারেন্স করে বললেন যে তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে রাজনৈতিক দলগুলো 7 দিন সময় দেওয়া হবে যাতে তাদের নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এতদিন ধরে যে ঐক্যবদ্ধ কমিশন বসে সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে কাজ করেছেন সেগুলো আমাদের প্রতিনিধি ছিল, সব দলের প্রতিনিধি ছিল। তাহলে এটা কেমন হলো? অসংখ্য টাকা খরচ করে কাজটি করলেন, সেটাতে রাজনৈতিক দলগুলোর কোনো সমস্যার সমাধান হলো না। তাহলে এই কনফারেন্সের মানে কি?